তো আপনারা সকলেই জানেন যে নেট সারা বাংলাদেশ জুড়ে কিছুদিন আগে ছিল না। আজকে আমি এই নেট সম্পর্কে আপনাদের একটি আমার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা সম্পর্কে আপনাদের বলবো। তো এটি 100% বাস্তব। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি ঘন জঙ্গল, ওইখানে কেউই প্রবেশ করে না। তো ছোটোবেলায় আমরা একটু যেতাম, বাট যখন বড় হয়ে যাই তখন আর কারোই তেমন সাহস হয় না ওই ভিতরে যাওয়া। তো ওইটার ভিতরে বলে রাখা ভালো, শুরুতে মানুষ থাকতো, মাঠের মতো একটি জায়গা ছিল। এখন লোকমুখী শোনা কথা, আমিও শুনেছি, আপনারাও আমার থেকে শুনছেন। কথাটা হচ্ছে বাড়ির ভিতরে যে মানুষগুলো থাকতো তারা নাকি রাতের বেলা দেখতো যে জিন পরে হাঁটাহাঁটি করে, পরে তাদের বাড়িতে কে যেন নক করে। এই বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র দিয়ে কিছু বাজানো হয়। এরই মধ্যে এজন্যই তারা বাসা ছেড়ে দিল, মানে টিনের বাড়ি তো সেটা উঠিয়ে নিয়ে গেল। এভাবে করেই এখন আর কেউ থাকতে পারে না ওই জায়গায়। তো ওই জায়গা নিয়েই আজকের ঘটনাটি আমি বলতে যাচ্ছি। ঘটনাটি তারাই শুনবেন যাদের হার্ট একদমই দুর্বল নয়, এই তারা ছাড়া অন্য কেউ গল্পটি শুনবেন না। তার কারণ হচ্ছে গল্পটি আমি গল্প বলছি কারণ এটা হচ্ছে আমাদের এখানে রুলস, যে গল্প বলা, কিন্তু আসলে তো এটা গল্প না, এটা হচ্ছে বাস্তব ঘটনা। শুনবেন এবং বিশ্বাস করবেন। আজকের এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম। তো আজকে আমি শোনাবো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গল নিয়ে ঘটনা। তো তেমনই একদিন বাড়ির আশেপাশে দমকা হাওয়া বিভিন্ন প্রকার আওয়াজ হচ্ছিল। তো সেই আওয়াজের কৌতূহল বশত আমি আমার বাড়ি থেকে নিজ পায়ে হেঁটে রওনা দিই সেই গন্তব্যস্থলে, মানে যেই জায়গাকে আমরা চান্দনী বাড়ি হিসেবেই চিনি। আমি এলাকার কিছু ছেলেকে বললাম, চলো আমরা সকলে ওটার ভিতরে যেয়ে দেখি আসলে ভিতরে কি আছে। কেউই তেমনভাবে রাজি হলো না। এক প্রকার বাধ্য হয়ে আমার কান যেমন স্তব্ধ হয়ে যাচ্ছিল সে আওয়াজে, অথচ এলাকার ভাইরা বলছিল যে তাদের কানে নাকি কোনো আওয়াজ আসছে না। এই কথা শুনে আমার কৌতূহলটা আরও বাড়ে। আমি ওখানে আমি যেভাবেই হোক আমি যাব। আমি সাহস করে একটি লাঠি নিলাম, মোটা লাঠি, কাঁঠালের এই যে লার্কি বলে, গাছের ডাল একটা ভেঙে আমি নিলাম। আমি চান্দনী বাড়িতে একাই যাব, আমার সাথে কেউ যেতে রাজি হলো না। এবং আমার মনে হলো যে সবাই আমাকে হয়তো ভয় দেখাচ্ছে, সবার কানেই হয়তো আওয়াজটা আসছে, সবাই আমাকে বারবার করে না করলো, তারপরেও আমি সাথে গেলাম। বলে রাখা ভালো, আমাদের এখান থেকে যাওয়ার সময় একটি বাগান পড়ে, বাগানে কিছু লেবু গাছ আছে। আমি একটি লেবু নিয়ে গেলাম, কারণ আমার যদি কোনো বিপদ হয় মানুষ যাতে লেবুর ঘ্রাণে আমাকে 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 নিতে নিতে আসে। হ্যাঁ, তো লেবুটা যখন আমি ছিঁড়ছিলাম তখন ওই টাইমে একটি বিড়াল এসেছিল। বিড়ালটি দেখতে একটু কমলার মধ্যে একটু কেমন যাতে সবুজ সবুজ কালার, আমি দেখে খুব ভয় পেয়েছিলাম, কিন্তু সেটা তো বিড়াল, এই জন্যই মূলত হেসে দিলাম। মনে করবেন না যে আমি আর কি বানিয়ে গল্প বলছি, এই জন্য হেসেছি। তো আপনারা দেখছেন সত্য বলি বিশ্বাস করি আজকের এপিসোড। এটি ভূত এফএম, ডর মানে ভয়ের থেকেও আরও আরও বিভৎস, আরও আরও ভয়ঙ্কর এবং খুবই গায়ে কাটা দেওয়ার মতো ব্যাপার। তো সত্য বলি বিশ্বাস করিতে আজকের এপিসোডে আপনাদের আরও একবার স্বাগতম। তো আমি সাহস করে সেই লেবুটাকে নিয়ে গেলাম এবং বিড়ালটাকে হুসহুস করলাম। বিড়ালটা কিছুক্ষণের মধ্যেই হাওয়ায় মিলিয়ে গেল। ওটা আমি ভাবিনি, তার কারণ হচ্ছে বিড়াল জিনিসটাই এমন, ডান দিকে দেখা যায় যাচ্ছে অথচ বাম দিক দিয়ে কীভাবে গায়েব হয়ে যায় এটা আমরা নিজেরাও বুঝি না। তো আমি যখন চান্দনী বাড়ির দিকে যাচ্ছিলাম তখন দেখলাম আমার আশেপাশে দিয়ে টোটালি কোনো মানুষজন নেই। তখন বেজে হচ্ছে 3:55 বিকাল, মাথার উপরে প্রায় রোদ নেই বললেই চলে। তো আমি সেইভাবেই
সেই মতোই আমি হাঁটা শুরু করি। চান্দনী বাড়িতে যাওয়ার আগে আমি দেখি একটা খাল, এবং খালে বহুত 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 পানি। এত পানি আমি পার হব কীভাবে আমি জানি না। তো আমার কৌতূহলবশত আমার যেতেই হবে, কারণ এই আওয়াজটা আসলে কিসের ছিল, কারো কানে নাকি আওয়াজটি যায়নি, তবে আমার কানে যেহেতু গিয়েছে তো আমার সেই কৌতূহলবশত হলেও যেতে হবে। যেভাবেই হোক, আমি আরও একটি রাস্তা আছে চান্দনী বাড়িতে যাওয়ার, তবে সেটা একটু পায়ে হাঁটা পথ, একটু হাঁটতে হবে। তো আমি কৌতূহলবশত আর সহ্য করতে না পেরে আমি চলে গেলাম ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। সেমভাবে আমি দেখলাম ওই সেমভাবেই ওরকম পানি, কচুরিপানা, এখান দিয়ে কোনোভাবে যাওয়া সম্ভব না। আমার কি বলবো, কষ্টের কথা, যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই। আমি এ পর্যায়ে ব্যর্থ হয়ে যাব চিন্তা করে যখন হেঁটে আসছি, আমার পায়ে হোঁচট খেলাম একটি ইট এবং দেখলাম একটি চিঠি। চিঠিটা একটি কমলা রঙের কাগজ, আর বিড়ালটাও ছিল সেম এমনই কমলা রঙের কাগজ। তার সাথে আপনারা দেখছেন সত্য বলো বিশ্বাস করো, সত্য বলি বিশ্বাস করি আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আরও একটি নতুন এপিসোড আপনারা দেখছেন। যাদের হার্ট দুর্বল তারা এটা দেখবেন না। তো আমি যে কাগজটি পেলাম সেই কাগজটি ছিল অনুরূপ, অবিকল, কি বলবো, সেম টু সেম বিড়ালের মতোই। ওই যে বিড়ালটা আমি বনে লেবু পাড়ার সময় দেখলাম সেটার মতো। তো আমি খেয়াল করলাম সবুজের মধ্যে কমলা রঙের কাগজটা আমি খোলার সাথে সাথে একটা আঁকা বাঁকা ম্যাপ দেখলাম লেখা আছে সামনে টি জংশন আছে। তো আমি এটা শুনে আমি যখন গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে হ্যাঁ সত্যি সামনে একটা রাস্তা, ওই রাস্তায় একটা নৌকা বাঁধা। আমি ওই নৌকায় উঠে পড়লাম। আমি নৌকায় উঠে আমি দেখলাম যে নৌকায় কোনো বৈঠা ঠৈঠা নেই। আমি হাত দিয়ে এই পানিতে বাওয়া শুরু করলাম। আমার যেভাবে হোক চান্দনী বাড়িতে তো যেতেই হবে। তো চান্দনী বাড়িতে যাওয়ার জন্য আমি একাই চলে গেলাম। তো বলে রাখা ভালো, আমার হাতে যেই লেবুটা এবং লাঠিটা ছিল, আমি কখন যে আমি হাঁটতে হাঁটতে আমার হাত থেকে পড়ে গেছে আমি নিজেও টের পাইনি। আমি লাঠি ছাড়া লেবু ছাড়া এক পর্যায়ে চান্দনী বাড়ির ভিতরে প্রবেশ করি। ভিতরে আমি টোটালি কোনো রাস্তা দেখতে পাই না, গাছ আর গাছ, অনেক বড় বড় গাছ। আমি এমনিও গাছ খুব কম চিনি, মানে লেবু গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, আম গাছ, এই গাছগুলা ছাড়া আমি সাধারণ গাছ অন্যগুলা চিনি না তেমন একটা। আপনারা দেখছেন সত্য বলো বিশ্বাস করো, সত্য বলো বিশ্বাস করো, সত্য বলো বিশ্বাস করো। তখন কেমন তো তেমনি আমি গাছপালার ভিতর দিয়েই আমি একটা আলো মতো কিছু দেখতে পেলাম। আমি সেই অনুযায়ী হেঁটে খুব গভীরে চলে গেলাম। আমি দেখলাম একটা অনেক সুন্দর একটা বাসা এবং অনেক সুন্দর মাঠ এবং কিছু ছেলে এখানে খেলছে। ছেলেগুলা আমাকে দেখে এরকম একটা ব্যবহার করলো, এমন একটা ভান করলো যে জীবনে তারা মানুষ দেখে নাই, অথচ তারা যারা আমাকে দেখছে তারাও কিন্তু মানুষ। তো দেখতে দেখতে প্রায় 4টার মতো বাজে, 5 মিনিট যাবত আমি এভাবে ঘোরাফেরা করছি এবং চান্দনী বাড়িতে ঢুকতেও পেরেছি। আমি এই মুহূর্তে চান্দনী বাড়ির একদমই মাঝখানে এবং 2টি ছেলেকে দেখছি খেলছে। তো তারা আমাকে দেখে ঘরের ভিতরে চলে গেল এবং লম্বা মতো একটি কালো লোক আমার সামনে আসলো। লোকটির বর্ণনা যদি দেই, আমার গায়ের মধ্যে টোটালি লোম সব দাঁড়িয়ে গিয়েছিল, আমার শরীর হিম হয়ে আসেছিল, আমার শরীর এত এত ঠান্ডা হয়ে গেছিল। লোকটি আশেপাশে যে গাছগুলা ছিল, বললে বিশ্বাস করবেন না, তবে আমাদের গল্পের, আমাদের এই এপিসোডটা, আমাদের এই চ্যানেলের নামই যেহেতু, আমাদের এই আজকের এপিসোডটার নামই যেহেতু সত্য বলো বিশ্বাস করো, তো আপনাদের তো বিশ্বাস করতেই হবে। তো আপনারা শুনছেন এই যে গল্পটি, যেই বাস্তব ঘটনাটি, যেই মুহূর্তটি আপনারা এখন কাটাচ্ছেন, আমার মনে হয় রাত্র 1টা 1:30টার পরে যদি আপনারা এটা
দেখেন বা শুনেন তাহলে আপনাদের গায়ের রক্ত হিম হয়ে আসবে। তো তেমনিভাবেই আমি গেলাম ওই লোকটার সামনে। লোকটা প্রচুর লম্বা ছিল। সাহস করে আমি গেলাম এবং আমি দেখতে পেলাম আমার ডান হাতের লেবু এবং বাম হাতের লাঠি, কিন্তু আমি জানি না সেগুলো কিভাবে আমার হাত থেকে গায়েব হয়ে গেছিলো আবার চলে আসলো। এখন ওই লোকটা আমাকে বলতেছে, বাবা আমাকে লেবু দিবি বাবা, আমি খাবো। তবে আপনাদের বলে রাখা ভালো, ওই লোকটি লেবু বলেনি, তবে আমি লেবু বুঝতে পেরেছি লেবু বলেছে। ওই লোকটি লেবুর জায়গায় লেবুকে বলছিল উলাং উটাং, বলছিল বাবা আমাকে উলাং উটাং দিবি বাবা, আমি খাবো। আমি বুঝতে পারলাম যে উনি উলাং উটাং বলতে লেবুকেই বুঝিয়েছে। তো আমি যখন ওনার হাতের লেবুটা দিলাম তখন উনি লেবুটাকে নিয়ে একটি চাপ দিল, লেবুটি পাউডারের মতো মিলিয়ে গেল এবং বলল, বাবা আমি উলাং উটাং চেয়েছি, কালু চাইনি, কালু। পরে আমি বুঝতে পারলাম যে উনি লেবুকে কালু বলে এবং ওই যে কাঁঠালের যেই লাঠি ওটাকে বলেছিল উলাং উটাং। তো আমি লাঠিটা দেওয়ার সাথে সাথে উনি লাঠিটাকে নিয়ে এরকমভাবে খেলো যেমন মনে হলো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। সেটা দেখে আমার অনেক 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 বেশি ভয় লাগলো। আবার আমি চিন্তা করলাম জঙ্গলের মানুষ যেহেতু, সেহেতু হয়তো তারা এগুলোই খায়। আমি বললাম, চাচা আপনি এখানে কত বছর যাবত আছেন? উনি আমাকে উত্তরে দিল যেটা সেটা শোনার পরে আমি আর নিজেকে ওইখানে ধরে রাখতে পারলাম না। সত্যি কথা বলতে গল্পটা এখানে শেষ প্রায়। আপনারা যা বুঝার বুঝেছেন আর না বুঝেছেন। বাস্তব কথা হচ্ছে আমার এতটা ভয় লেগেছে, আমি ওনাকে যখন বললাম যে আপনি কত বছর যাবত আছেন, উনি আমাকে বলল 30 বছর যাবত আছেন, 30 বছর যাবত আছেন। তো আমি এই কথাটি শুনে একটু অবাক হয়ে গেলাম এবং অবাক হব বাই না কেন, কারণ আমি তো প্রায় 7, 8 কি 12 বছর আগেই আমরা এখানে খেলতাম, তখন যাদের দেখতাম তাদের সাথে এই লোকের কোনোই মিল নেই। তবে 30 বছর যাবত এখানে উনি কীভাবে থাকে। যারা আমার উদ্ভট বানানো ভূতের গল্পটি বিশ্বাস করলেন তাদের ধন্যবাদ।